যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তুমি সাথে করে কাউকে নিয়ে যাবে না। তাহলে মা শেষের দিনে তোমার সাথে যাবে কে? জানি না আপনাদের এখানে নিয়ম আছে কিনা, মানুষ মৃত্যুর পর সে বড় লোক হোক আর গরিব হোক মা, দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতা। আর পিছনে বাজবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা আপনাদের এদিকে বাজে তো? তাহলে এই জায়গাটা একটু বিচার করে দেখেন, আমার কথা বিশ্বাস করতে হবে না, শুনতে হবে না, একটু বাস্তবে মিলিয়ে দেখেন। যখন ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি বাবা, তখন বড় বড় ডিজে বক্স বাজাচ্ছ, আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি একটা ডিজে বক্স বাজি গেলে হতো না? পিছনে নিশ্চয় হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি ভালো করে পিছনে তাকিয়ে দেখ, এলি খালি হাতে যাচ্ছিস, খালি হাতে চন্দ্র গগর ওই নদীরা আগে একটা কথা বলিনি মা, কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। কাজগুলো কি কি জানো তো? শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো আছে, যাদের আসেনি বলবো না, সবার আছে হাত, তো যাদের যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দী হরি বল। বাহ! নববিধা ভক্তিতে বাবা শেষে বলছেন আত্মনিবেদনম, আর এটা না হলে কৃপা হবে না, এটা অবশ্যই দরকার। আত্মনিবেদন করতে হবে যে প্রভু আমার বলতে যা কিছু আছে আমি তোমার চরণে সমর্পণ করলাম, এটা করতে হবে মা, তবে কৃপা হবে। ওই একটু উলুধ্বনি দাও তো দেখি একবার সবাই। আজ নদী গা উদয় গিটি আমার গোনারি গোনারি গোনা 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 রে গোনা গোনা রে ওই নদীর চাঁদ গোনা নিতাই গোনা গোনা আজ নদিয়া কৃপা করি হইল দুদা, কৃপা করি হইল দুদা। আজ সোনার নদিয়া প্রভু উদয় খোলা, সোনার নদী ওই না কলির জীবে উদ্ধারিতে উদয় হলো কৃষ্ণ প্রেমে প্রচারিতে উদয় হলো আজ মানবে জনমে ধন্য করিতে উদয় হলো বলি রাধা প্রেমে আস্বাদিতে মুখে হরি 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 বলে নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিযুগে হলেন বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো,
কার ডাকে এসেছিল? না শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই, যার আকুল আহ্বানে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিযুগে হলেন বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে এই যে কৃষ্ণ কলিযুগে গৌর হলো, জগতে ভক্তের অভাব ছিল না বাবা, লাখ লাখ ভক্ত ছিল, হাজার হাজার ভক্ত ছিল, কোটি কোটি ভক্ত ছিল, কিন্তু একেবারে আসতেই হলো শান্তিপুরে বুড়ো অদ্বৈত আচার্যের ডাকে। তাহলে আমাদের জানতে হবে বাবা এই বুড়ো অদ্বৈত আচার্য গোসাইটা কে, যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। বলো তো মায়েরা, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুর, মহাদেব। বাহ, বাবা ভোলানাথ। শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না সত্যতে মরণ হয়নি, ত্রেতাতে মরণ হয়নি, দ্বাপরে মরণ হয়নি, কিন্তু কলিযুগের মাটিতে যিনি হলেন অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এখানে আমাদের সবার মনের ভিতরে বাবা একটা প্রশ্ন জাগে, যিনি সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দ্বাপরে শিব হলো, কলিযুগে কি শিব হলে অসুবিধা হতো? নিশ্চয়ই হতো না। মহাপ্রভু বলছে কলিযুগের মতো কোন যুগই তো না, কলিযুগটাকে মহাপ্রভু বলছে ধন্য কলিযুগ। তাহলে কলিযুগ যদি ধন্য হলো, শিব ঠাকুর 3 যুগে এলো, কিন্তু কলিযুগে কেন এলো না? তার অপরাধ বাবা, একটা অপরাধের জন্য বাবা কলিযুগে আসতে পারি। ওই একটা আমরা চলতি কথাই বলি না বাবা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। এই যে কথাগুলো বলি, এই কথাগুলো কিন্তু কোনো চলতি কথা নয়, সাধারণ কথা নয়, যে যেমন ভাবে নেবে। এই যে বলছি পাপ ছাড়ে না বাপকে, তাহলে আগে জানতে হবে বাবা আমাদের বাবাটাকে। যেমন আমি বলবো আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হচ্ছে রাধেশ্যাম ঘোষ, ওটা তো আমার বাবা বলে না, ওটা জড় জগতে দেহের একটা বাবা দিতে হয়, তাই দিয়েছে, ও সবার আছে, কিন্তু ওটা তো চিরস্থায়ী নয়। ওটা যদি তোমার আসল পিতা হবে, সে তো তোমার চিরস্থায়ী থাকবে, তোমার কাছে চলে যাবে কেন? তাহলে ওটা তোমার চিরস্থায়ী নয়। প্রত্যেকের চিরস্থায়ী একটা পিতা আছে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তিনি হলেন জগৎ পিতা, তিনি হলেন বিশ্ব পিতা, তিনি হলেন সবার বাবা। আর বলেন তো মা, সেই বিশ্ব পিতাকে কি পাপ কোনোদিন ছেড়েছিল? ভগবান নিজে পাপের বোঝাটা মাথায় চাপিয়ে নেয়নি। স্মরণ করেন বাবা সেই দিনের কথা, যেদিন কুরুক্ষেত্রের মাঠে বাবা রণাঙ্গনে, যেদিন রক্তের বন্যা বইছে, কত মা সন্তান হারা হলো, কত সতী নারী তার পতি হারা হলো, কত বাবা তার পুত্র হারা হয়েছিল। সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে গান্ধারী মা কি করেছিল? হাতে একটা মশাল জেলে নিয়ে পাগলিনীর মতো ছুটতে ছুটতে যাচ্ছে, একটা ছেলে যেন আমায় মা বলে ডাকে। বলো মায়েরা, যদি আমরা একটা ছেলের মা হই, আমাদের মনে কত একটা আনন্দ, কত গর্ব, আমি একটা পুত্রের মা। আর যে মা 100টা ছেলের মা, সে মায়ের কত আনন্দ হয়। আনন্দে লাফাতে লাফাতে গান্ধারী মশালটা নিয়ে যাচ্ছে, একটা ছেলে যেন আমায় মা বলে ডাকে। বারবার ডাকছে, দুর্যোধন, দুঃশাসন, কেউ তো আমায় মা বলে ডাক, একটা ছেলে আমায় মা বলে ডাক। অন্ধকার তো কুরুক্ষেত্রের মা, যখনই পাটা ফেলেছে বাবা, কারোর কাটা হাতের উপরে পড়েছে, কারোর কাটা মাথার উপরে পা পড়ে যাচ্ছে, তবু কিন্তু গান্ধারী খুঁজে বেড়াচ্ছে, আমার একটা ছেলে আমায় মা বলে ডাকো। ছেলেদের খুঁজতে খুঁজতে দুটো হাত রক্তে রক্তাক্ত হয়ে গেল। যখন কোনো ছেলের সাড়া পাচ্ছে না, গান্ধারী প্রাণ ত্যাগ করবে বলে ছুটতে ছুটতে চলে যাচ্ছে, যে জীবনে যদি কোনো সন্তান আমায় মা না বলে, আমি আর প্রাণ রাখবো না। যখন পাগলিনীর মতো যাচ্ছে,
কে যেন পিছন থেকে চরণটা ধরে বলেছিল, মা। কে কে আমায় মা বলে ডাকলো? কে তুই? ভালো করে মশালটা মুখের কাছে এনে যেই না ধরলো বাবা, দেখে না দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে আছে। কি রে বাবা, এখানে মুখ ঠুকে তুই পড়ে আছিস কেন? তুই তো কথা দিয়েছিলিস, মা আমি যুদ্ধে যাচ্ছি, আবার আমি ফিরে আসবো, তাহলে এখানে মুখ ঠুকে পড়ে আছিস কেন? চল বাবা, বাড়ি যাবি না? দুর্যোধন উরুভঙ্গ হয়ে বলে উঠলো, মা গো, তোমার সঙ্গে আমার আর যাওয়া হবে না। না না বাবা, না, ও কথা বলিস না। তোরা আর ভাইরা সব কোন? দুর্যোধন কাঁদতে কাঁদতে বলে উঠলো, মা কেউ আর বেঁচে নেই। বেঁচে নেই না মা, তোমার এই 100টা ছেলের মৃত্যুর জন্য একজনই তো দায়ী। গান্ধারী বারবার বলছে, খোকা বল সে কে? বলবো মা, বলবো বলেই তো এখনই আমি আমার দেহে প্রাণটা ধরে রেখেছি। অন্তত আমার দেহ থেকে প্রাণটা যাবার আগে আমি তোমাকে বলে যাব তার নামটা। বল বাবা, বল সে কে? তোর ভাইদের প্রাণ নিয়েছে, আমার 100টা ছেলেকে মেরেছে, সে কে? মা, তুমি তাকে জানো, তুমি তাকে চেনো, তুমি তাকে ভালোবাসো। খোকা তুই নামটা বল। বলবো মা, বলবো, নামটা বলবো বলেই তো এখনো আছে। কিন্তু জানো মা, এই মহাভারতের পাতায় শুধু দুর্যোধন একাই খারাপ হয়ে গেল। ভালো করে বিচার করে দেখো তো, মহাভারতে সবাই কি ভালো চরিত্র? একটা ছেলে গুরুদেবের কৃপা পাইনি বলে অন্ধকারে জঙ্গলে গুরুদেবের মূর্তি করে অস্ত্রবিদ্যা শিখেছিল। গুরুদেব পরীক্ষা করে নিল, বুঝতে পারলো ছেলেটা অর্জুনের থেকে বড় বীর হবে, আর তার জন্য দক্ষিণা স্বরূপ কি করলো? বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। কে বাবা সে? একালব্য। বলো না মা, মহাভারতে শুধু আমি একাই খারাপ আর ওরা সব ভালো চরিত্র করেছে। অর্জুনকে বড় করবার জন্য একলব্যের বৃদ্ধ আঙুলটা কেটে নিয়েছিল গুরুদেব দ্রোণাচার্য। তারাই সব মহাভারতে মহান হয়ে গেল, আর দুর্যোধন একাই শুধু খারাপ হয়ে গেল। মাগো, কোনদিন যখন আমি ভালো হতে পারিনি, আর মৃত্যুর আগের দিন পর্যন্ত নতুন করে আমি ভালো হতে চাই না, তবে মা তোমার কাছে আমার একটা নিবেদন, যারা আমার ভাইদের প্রাণ নিয়েছে, যারা আমার প্রাণ নিয়েছে, তুমি তাকে ছেড়ে দেবে না। গান্ধারী বারবার বলছে, খোকা তুই নামটা একবার বল। বলবো, বলবো মা, বলবো। গান্ধারী তো কৃষ্ণ ভক্ত বাবা, ছলে বলে কলে কৌশলে বারবার গান্ধারী বলাতে চাইছে দুর্যোধন যেন মরবার আগে একবার কৃষ্ণ উচ্চারণ করে মরে। যার জন্য মা বারবার বলছে, খোকার নামটা তুই বল। বলবো মা, বলবো। জানো মা, সবাই বলেছিল যেদিন আমার পৃথিবীতে জন্ম হলো সেদিন বিনামেঘে বজ্রাঘাত পড়েছিল, রক্তের বৃষ্টি হয়েছিল। সবাই তোমাকে বলেছিল, রানীমা ও ছেলে ভালো হবে না, ও ছেলেটাকে মেরে দাও। তুমি করনি মা, তুমি আমার মা হয়ে বুকে আঁকলে রেখেছিলে। বলো না মা, কোন সন্তান জন্মের পরেই কি সে কুসন্তান হয়? শুনেছি তো জন্মের পরে সে অমৃত সপুত্রা হয়, ভগবানের সন্তান হয়, তার বিবেক বুদ্ধি বৈরাগ্য কিছু থাকে না, কে শত্রু কে মিত্র সে কিছু জানে না। কি মা জানে একটা বাচ্চা ছেলে,
একটা ছোট্ট বাচ্চাকে যদি একজন শত্রু কোলে নেয়, বাচ্চা কি জানবে যে আমার শত্রু ওর কোলে উঠবো না? দুর্যোধন বলছে, মাগো আমি জন্ম থেকে খারাপ ছিলাম না, এই সমাজ আমাকে খারাপ করে তুলেছে। যখন আমার বন্ধুদের সঙ্গে খেলা করতাম, আমার বন্ধুদের মারা বলতো, শুনতাম, ওই দুর্যোধনের সঙ্গে মেলামেশা করিস না, ও ভালো ছেলে নয়। মা, সেই ছোটবেলা থেকে আমি শুধু কানে শুনতাম আমি ভালো নয়, আমি ভালো নয়। বলো না মা, কে করলো আমায় খারাপ? তবে মা, আমি চলে যাব, আর বেশিক্ষণ বাঁচবো না। যে মানুষটা তোমার ছেলেদেরকে কেড়ে নিয়েছে তাকে তুমি ছাড়বে না। গান্ধারী বলছে, খোকা তুই নামটা একবার বলবি তো? বলবো মা। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে দুর্যোধন, বারবার গান্ধারী বলাতে চাইছে, মরবার আগে যেন ছেলে একবার কৃষ্ণ বলে। মা, তাকে তুমি জানো, তাকে তুমি দেখেছো, তাকে তুমি চেনো, কিন্তু শত্রু তো কৃষ্ণ বলতে মুখে আটকাচ্ছে, নামটা বলতে পারছে না। তবু দুর্যোধনকে বলছে, খোকা তুই নামটা বল। দুর্যোধন বলছে, শোনো মা, শেখে তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে চেনো, তুমি যাকে দেখেছো, যার নাম হলো কৃষ্ণ। ওই কৃষ্ণ উচ্চারণ করে প্রাণ ত্যাগ করলো দুর্যোধন। মা হয়ে সন্তানের চিতা সাজাতে পারে বাবা, কিন্তু মা হয়ে কি ছেলের মুখে আগুন দিতে পারে? পারে না। শ্মশান হয়ে গেল কুরুক্ষেত্রের মাঠ। গান্ধারী চিতার পাশে বসে কাঁদছে, কেউ কি নেই, কেউ কি নেই আমার ছেলের মুখে আগুনটা দেবে? কেউ কি নেই? পিছন থেকে কে যেন একবার অট্ট হাসি হেসে বলে উঠলো, আমি আছি, আমি আছি। কে? আমি তো তোকে দেখতে পাচ্ছি না, কে বললি আমি আছি? পাবে না, আমাকে দেখা অত সোজা নয়। হাজার হ্যালোজিন যদি আমার সামনে জেলে দেয় আমায় দেখা যায় না, হাজার হাজার টিউবলাইট যদি আমার সামনে জেলে দেয় আমায় দেখা যায় না, হাজার হ্যারিকেন আমার সামনে জ্বালিয়ে দিলে আমায় দেখা যায় না, যদি আমি কৃপা করি তার দিব্য নয়নটা না খুলে দিই। তবে তোমার সেই নয়ন হয়নি, তবু আমি তোমারে দেখা দেব। কে তুই আমার সামনে? আর থাকতে পারলো না আড়ালে। যেই না কৃষ্ণ সামনে এসে দাঁড়িয়েছে, গান্ধারী মা দেখা মাত্র চমকে উঠেছে। কৃষ্ণ, তুই তুই হাসছিস আমায় দেখে? বা কৃষ্ণ বা, আমি পুত্রহারা জননী পুত্র শোকে কাঁদছি, আর তুই আমায় দেখে হাসছিস? পেশি, তুমি যদি শুধু শুধু কাঁদো, চোরের ধন বাটপাড়াই তো নেয়। কাদের জন্য তুমি কাঁদছো? কৃষ্ণ আমার ছেলেগুলো মরেছে বলে না। খবরদার, কখনো বলো না তোমার ছেলে। সব কটাকে চুরি করেছো তুমি, একটাও তোমার ছেলে নয়। তাহলে চুরি করা সম্পদ সে তো চোরেই নেবে বেশি না। কৃষ্ণ আমি ওদের মা বলে না। পিসি, জন্ম দিলেই মা হয় না। এই কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। শুধু জন্ম দিলেই মা নয়, মায়ের কর্তব্যগুলো অক্ষরে অক্ষরে পালন করতে। বাবা করে না, কিন্তু বাবা করবে না। সন্তান মানুষ, মা করে। প্রথম পাঠশালা মায়ের কোল।
মা যেমন বলে দেবে সন্তান ছোটবেলা থেকে তেমনই শিক্ষায় শিক্ষিত হবে। তাহলে সবার আগে আমাদের মাটিটাকে ভালো হতে হবে, আর মাটি যদি ভালো না হয় এর ফসল বাবা জীবনেও ভালো হবে না। কৃষ্ণ বলছে পিসি কেনই তুমি মিথ্যা দোষারোপ করছো? কৃষ্ণ তুই আমার 100টা ছেলেকে কেড়েছিস না পিসি, শুধু শুধু আমার ঘাড়ে চাপিয়ে দিও না, আমি তোমার 100টা ছেলেকে দিইনি। মনে রেখো আমি ভক্ত বাৎসল্য ভগবান, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার জীবন, ভক্ত আমার সর্বস্ব ধন। আমি কোনদিন ভক্তের প্রাণ নিইনি, তোমার পাপের শাস্তি তুমি পাচ্ছ। কৃষ্ণ আমার পাপের শাস্তি, তার মানে আমি অন্যায় করেছি? হ্যাঁ করেছ। এখন তোমার মনে পড়ছে না পিসি? মনে করে দেখো তো ওই 100টা ছেলে কি তোমার? কায়দা করে অন্যের ছেলে তুমি চুরি করে নিয়েছো। সেদিন কি তোমার এতটুকু হৃদয় কাঁপেনি যে একজনের সন্তান আমি চুরি করব কি করে? মনে করো। আজকে তুমি মনে করছো না, আমি তোমায় মনে করিয়ে দিচ্ছি সেই দিনের কথা, সেই রাতের কথা যেদিন দুর্বাসা মুনি এসেছিল মা কুন্তির কাছে। কুন্তিকে বলেছিল মা আমি তোর বাড়িতে একটু পরমান্ন পেতে চাই। ও মায়েরা পরমান্ন মানে কি গো? খিচুড়ি। খিচুড়ি পরমান্ন মানে নাকি খিচুড়ি, পায়েস। দুর্বাসা মুনি এসে বলল আমি পরমান্ন প্রসাদ পাবো, তবে শোন মা তোর বাড়িতে এসেছি যেমন তেমন পাত্রে দিলে হবে না, 100টা সোনার পাত্রে আমায় পরমান্ন দিতে হবে, তারপরে আমি প্রসাদ পাবো। তবে কুন্তি মা অনেক কষ্ট করে জোগাড় করেছিল বাবা 99টা পাত্র, আর একটা পাত্র পাইনি। আর একটা পাত্র যখন পাচ্ছে না মনে মনে ভয়, দুর্বাসা মুনি বাবা এমনিতে রাগী, আর যদি একটা পাত্র না পাইতো তখন কি হবে? তো 99টা পাত্রে দিয়েছে, আর একটা পাত্র পাইনি বলে কি করেছিল জানো? ওই গরম ফুটন্ত পায়েস নিজের বক্ষের কাপড়টা সরিয়ে ওই গরম ফুটন্ত পায়েসটা নিজের বক্ষের উপরে ঢেলে দিয়েছে। হৃদয় পাত্রে যেই না নিবেদন করেছে, দুর্বাসা মুনি দেখা মাত্র চমকে উঠে, কি কুন্তি আমি তোকে বলেছি সোনার পাত্রে, হৃদয় পাত্রে বলিনি। বাবা ঠাকুর আমি 99টা জোগাড় করতে পেরেছি না, কিন্তু একটা পাইনি। তো একটা পেলাম না বলে যদি আপনি রেগে যান, ওই জন্য গরম ফুটন্ত পায়েসটা আমি আমার হৃদয় পাত্রে ঢেলে দিলাম, আপনি গ্রহণ করেন। কুন্তি তোর এত অতিথি সেবা, তোর এত ভক্তি সাধুগুরু বৈষ্ণবের প্রতি, যা 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 তুই স্নান করে আয়, এই যে আমায় 100টা পাত্রের সেবা দিলি, আমি তোকে বর দেব তুই 100 পুত্রের জননী হবে। মনে বড় আনন্দ মা কুন্তি, আর আনন্দে গদগদ হয়ে স্নানের ঘাটে চলে গেল। আর সমস্ত কথাবার্তা শুনে নিয়েছিল কে? গান্ধারী। আর গান্ধারী সমস্ত কথাটা শুনে নিয়ে মনে মনে চিন্তা করছে এই তো সুযোগ, আর এই সুযোগে আমাকে 100টা ছেলেকে চুরি করে নিতে হবে। তাহলে আমাকে কায়দা করে চালাকি করে চুরি করতে হবে। কি করেছিল গান্ধারী জানো? ওই কুন্তি যে শাড়ি পরেছিল সেই একই রকমের শাড়ি পরেছে, আর একই রকমের শাড়ি পরে দুর্বাসা ধ্যানস্থ ছিল, দুর্বাসা মুনির কাছে এসে বসেছে। আর দুর্বাসা মুনি তো ধ্যানাযোগে ছিল, বুঝতে পারেনি, মাথায় হাত দিয়ে বলল মা তুই যে আমায় 100 পাত্রের সেবা দিলি, আমি তোকে আশীর্বাদ দিলাম তুই 100 পুত্রের জননী হবি হবি হবি। হরি বল হরি বল।
যেই না গান্ধারী কায়দা করে বরটা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। আধা ঘন্টা পরে বাবা স্নান করে কুন্তি এসে বলছে, বাবা ঠাকুর আপনি বর দেবেন বলেছিলেন, দেন। অসম্ভব, আমি কিছুক্ষণ আগে তোকে বর দিলাম, তোর এত লোভ, তোর এত লালসা। আমি ভেবেছিলাম তুই ভক্তিমতী নারী, হ্যাঁ, আর তুই কেনা একবার 100 পুত্র নিয়ে আবার এসেছিস 100 পুত্র নিতে। তুই জানিস এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিতে পারি। কুন্তি করজোড় করে বললেন, বাবা ঠাকুর আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, আমি তো আপনার কাছ থেকে বর নিনি। অসম্ভব, এই দুর্বাসা কোনোদিন ভুল করি না, কারণ আমার ভালো করে মনে আছে আমি তোকে বর দিয়েছি। না বাবা ঠাকুর, আপনি 1000 বারও যদি বলেন, আমিও 1000 বার একটাই কথা বলবো, আপনি আমাকে বর দেননি, দেননি, দেননি। তাহলে কে কে নিয়ে গেল আমার বর? বেশ, তবে শোন, যদি তোর কথা সঠিক হয়তো ভালো, আর যদি মিথ্যা বলিস আমি পরক্ষণে তোকে অভিশাপ দেব। ধ্যানাযোগে বসলো, আর ধ্যানাযোগে বসে দেখলো ওটা কুন্তি নয়, গান্ধারী বরটা চালাকি করে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। দুর্বাসা মুনি রাগান্বিত হয়ে বলেন, ওরে পাপিষ্ঠা নারী, তোর এত বড় স্পর্ধা, তুই দুর্বাসার সঙ্গে ছলনা করলি, আমি তোকে ছেড়ে দেব না, আমি তোকে এই মুহূর্তে অভিশাপ দেব। কুন্তির মাথায় হাত দিয়ে বলল, মা তুই পঞ্চপুত্রের জননী হবি, তোর হবে 3টে সন্তান, মাতৃর হবে 2টো সন্তান, যুধিষ্ঠির ভীম অর্জুন হবে তোরই সন্তান, আর নকুল সহদেব হবে মাতৃর গর্ভের সন্তান। আর আমি অভিশাপ দিলাম, যে চালাকি আমার সঙ্গে করলো, তোর এই 5টা ছেলের হাতে একদিন না একদিন ওর শতপুত্র নিধন হবে, হবে, হবে। নিতাই গৌর প্রেমানন্দে। কথাটা বলছে কে বাবা?